সাকিব আল হাসান বাংলাদেশ সহ সারা বিশ্বের একজন পরিচিত নাম, যিনি ক্রিকেট খেলায় নিজেকে সর্বোচ্চ স্তরে পৌঁছে দিয়েছিলেন তার অলরাউন্ডার ক্যারিয়ারে। কিন্তু রাজনীতির সাথে জড়ানোর পরে তিনি হয়েছেন বিতর্কিত। তার পক্ষে এবং বিপক্ষে লোক রয়েছেন। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আর্সের দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজে মিরপুর টেস্ট খেলেই এই ফর্মটাকে বিদায় জানাবেন তিনি। তবে এরই মধ্যে তিনি টি-20 ক্যারিয়ার শেষ করে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। অবসরের কথা জানিয়ে সাকিব আজ প্রেস কনফারেন্সে বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। সাকিব জানিয়েছেন, অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার। তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান। সাকিবের গত টি-20 বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাই ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের শেষ ম্যাচ, যেখানে টি-20তে তার অভিষেক হয়েছিল। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ব্যাট হাতে 26 রান আর বল হাতে 1 উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের সাক্ষী হয়েছিলেন সাকিব। দেশের ইতিহাসে প্রথম টি-20 ম্যাচেই ছিল তিনি। এরপর প্রতিনিধিত্ব করেছেন টানা 9 বিশ্বকাপে।